হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আমি যেভাবে মোটা সেমাই তৈরি করি। এর জন্য প্রথমে বোলের ভিতরে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, নিয়ে নিলাম সামান্য গুঁড়ো দুধ, এরপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ, গুঁড়ো দুধ ও ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমার আটা, গুঁড়ো দুধ ও লবণ সবগুলোকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলটা দেওয়ার পরে ময়দার সাথে খুব সুন্দর করে ম্যাশ করে নেব। এবার পরিমাণ মতো পানি দিয়ে ময়দাটাকে মেখে একটা ডো তৈরি করে নেব। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি ডোটাকে 20 মিনিটের মতো রেস্টে রাখবো। এবার অন্য একটা প্লেটে 100 গ্রামের মতো সয়াবিন তেল দিয়ে হালকা কর্নফ্লাওয়ার ও হাফ চামচ ঘি দিয়ে দেব। দিয়ে সয়াবিন তেল, কর্নফ্লাওয়ার এবং ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমার তেলটা মেশানো হয়ে গেছে। এবার রেস্টে রাখা ময়দাগুলোকে ছোট ছোট ডো বানিয়ে নেব। এবার তৈরি করা ডোগুলোকে আমি তেলের ভিতরে ভিজিয়ে রাখব। তেলের ভিতরে ডোগুলোকে রাখার কারণে ডোগুলো একটু নরম ও সফট হয়ে যাবে, যাতে করে আমার ডোগুলো ভাজতে খুব সুবিধা হবে। আমি ডোগুলোকে 4 থেকে 5টা পেজ দেব, তাহলে আমার সেমাইটা রেডি হয়ে যাবে। এরপর সেমাইটাকে একটু খেলিয়ে নেব। আমার সেমাইটা তৈরি হয়ে গেছে। এবার ডুবো তেলে সেমাইটাকে হালকা লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এভাবে প্রতিটা সেমাই আমি তেলের ভিতরে দিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। আমার সেমাইটা ভাজা হয়ে গেছে। এবার আমি সেমাইগুলোকে 2 হাত দিয়ে খুব ছোট ছোট ঝুরো ঝুরো করে নেব। আজকের সেমাই রেসিপির ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সেমাইগুলোকে যত দোলা থেকে ছোট ছোট বা ছাড়িয়ে গুঁড়ো গুঁড়ো করে নেব, তত সেমাইটা খেতে ভালো লাগবে এবং পারফেক্ট রান্না হবে। আমার সেমাইগুলোকে ছোট ছোট করে নেওয়া হয়ে গেছে। একটা কড়াইতে 1 কেজি দুধ ও পরিমাণ মতো চিনি দিয়ে দুধটাকে জ্বালিয়ে বলক তুলে নিচ্ছি। দুধটা বেশ ভালোভাবে বলক উঠে গেলে আগে থেকে ঝরিয়ে রাখা মোটা সেমাইগুলোকে উতলানো দুধের ভিতরে দিয়ে দিলাম। আমার সেমাইগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার আমি সেমাই এবং দুধটাকে একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখেন, সেমাইটা দেখলে আপনারা বুঝতে পারছেন যে আসলে সেমাইটা কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে নিজেরা এভাবে সেমাই বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমার সেমাইটা রান্না হয়ে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।